হ্যালো, সবাই কি আসসালামু ডাউনলোড করতে আলাইকুম। পারছেন? সবাই কি ডাউনলোড করতে পারছিলেন? হ্যালো, হ্যাঁ ভাই, করছি। এখানে যেটা হচ্ছে যে এখানে 5 ভার্সন, যেটা এটা প্রো ভার্সন, এটা ওয়েবের জন্য ব্যবহার হচ্ছে। একটা ইলাস্ট্রেটরের জন্য যেটা আছে সেটা নরমালি হচ্ছে কত ভার্সন আমি কোর্স দিলাম? 4.7 ভাইয়া। হ্যাঁ, 4.7। সে সমস্যা নাই, এটাতে কাজ হবে। তো এখানে আমরা এই যে দেখেন আইকন গুলো নিয়ে আসছি। তো এই আইকন গুলো এই চ্যাটে যাবো আমরা এখান থেকে, চ্যাট অপশনে, কনসোল চার্ট শিট। এখান থেকে আমরা কোনো একটা আইকন নিব। এই আইকনটা নিচ্ছি, কন্ট্রোল সি কপি, এখানে এসে পেস্ট করছি, বড় করে নিই। এরকম বক্স আকারে থাকার পর আমরা এখানে ফন্ট অসম ফন্ট, 3টা ফন্ট আছে, 3টা ইনস্টল করছেন তো সবাই? ভাই একবার তো পেলাম 4টা, তারপরে ডিরেক্ট ডাউনলোডে পেলাম 2টা, ফন্ট আছে 3টা। 6টা হয়ে গেল। একটা দেখলাম হচ্ছে 11 MB নামলো, ওইটাতে দেখলাম 4টা। আচ্ছা, এখান থেকে দেখেন যে এখানে একটা সলিড, যে ভিতরেটা ফিল কালার শো করছে, আবার একটা রেগুলার যেটা এটা নরমালি কালার শো করছে। যে ব্র্যান্ডের যে আইকন গুলো আছে সেগুলো ব্র্যান্ডের শো করবে, ঠিক আছে? হ্যাঁ, আপনার ডিসপ্লের উপরে কি যেন একটা আসছে, ফার্স্ট স্টোন ক্যাপচার। আচ্ছা, ওটা স্ক্রিনশট দিয়েছিলাম আমি। আচ্ছা আচ্ছা, তাহলে আমরা একটা বিজনেস কার্ডে চলে যাই। তার আগে আমরা কি ধরনের বিজনেস কার্ড করতে চাচ্ছি আমরা গ্রাফিক্স রিভার থেকে দেখে নেই। গ্রাফিক্স রিভারে এই ধরনের কাজগুলো বেশি হয়ে থাকে। গ্রাফিক রিভার, আমরা ডিজাইন শেখার পর যে ধরনের মার্কেট প্লেস গুলোতে কাজ করব তার মধ্যে গ্রাফিক্স রিভারও একটা, ঠিক আছে? ভাইয়া, শুনলাম নাকি হচ্ছে গ্রাফিক্স রিভারে হচ্ছে হাফ কেটে নেয়। বুঝি নাই। শুনছিলাম হচ্ছে গ্রাফিক রিভারে আপনি যেটা হচ্ছে ডিজাইন করবেন সেটা মানে বিক্রি হলে অর্ধেক টাকা কেটে নেয়। অর্ধেক টাকা না, এখানে কিছু সিস্টেম আছে যে এখানে যদি আপনি শুধু গ্রাফিক রিভারই ওটা সেল করতে চান সেক্ষেত্রে আপনাকে 70% দেবে। আর যদি এটাকে 2 জায়গায় সেল করতে চান সেক্ষেত্রে আপনাকে 50% দেবে, ঠিক আছে? এরকম পার্সেন্ট অনুযায়ী দেয় এরা। আর যে এখানে একটা সুবিধা হচ্ছে কি, আপনি একটা প্রোডাক্টকে সারা জীবন বিক্রি করতে পারবেন যদি অ্যাপ্রুভ হয়। আর ভাই, 2 জায়গায় বলতে ওটা কি বুঝাইলেন? যেমন আমি এই মার্কেট প্লেসে যে ডিজাইনটা বিক্রি করতেছি সেম একই ডিজাইনটা অন্য মার্কেট প্লেসেও বিক্রি করতেছি। যেমন গ্রাফিক ডিজাইনের পাশাপাশি আরো অনেক ক্রিয়েটিভ মার্কেট আছে, এরকম বিভিন্ন মার্কেট আছে, ও, ঠিক আছে? আর যদি জি। আমি একটা প্রোডাক্টকে শুধু গ্রাফিক রিভারের জন্যই তৈরি করি, অন্য কোনো জায়গায় বিক্রি করবো না, সেক্ষেত্রে এখানে পার্সেন্টটা বেশি পাবো। বিজনেস কার্ড, প্রিন্ট থেকে বিজনেস কার্ড। বিজনেস কার্ডে যাওয়ার পর আমরা দেখি যে টপ কোন বিজনেস কার্ড গুলো আছে সবচেয়ে বেশি সেল হয়েছে। আমরা এখান থেকে দেখি বেস্ট সেলার, ঠিক আছে? কে সবচেয়ে বেশি বিজনেস কার্ড বিক্রি করছে তার এখানে দেখা যাচ্ছে যে সে 1780 বার বিক্রি করছে এই একটা কার্ডকে। তার কার্ডের মূল্য ছিল $6, ঠিক আছে? এই $6 সে 1780 বার বিক্রি করছে, বাপরে। ঠিক আছে? এই আপনাদেরকে যে কাজগুলো দেখাইলাম, যে টুলস এর কাজ দেখাইলাম, এখানে কি মনে হয় যে এই ধরনের কার্ড আপনারা তৈরি করতে পারবেন না? পারবো ভাই। ভাই, এটাই তো বলতে যাচ্ছিলাম যে এটা তো আমরা নিজেরাই বানাতে পারবো। এত এই যে ইজি। এত টাকা দিয়ে। হ্যাঁ, এতবার সেল হইছে, ভাবা যায় না। ঠিক আছে। তো এই জিনিসটা হচ্ছে যে আমরা এখানে কি লক্ষ্য করি যে এখানে আমরা মনে করি যে ডিজাইন মানে অনেক কিছু অ্যাড করা, ডিজাইন মানে অনেক জগা খুচুরি পাকানো, ওখানে কালার টালার দিয়ে ভরে ফেলা। আসলে ডিজাইন যত সিম্পল হবে তত ক্রিয়েটিভ দেখাবে, আর ক্রিয়েটিভ জিনিস মার্কেটে ভালো চলে, ঠিক আছে? সিম্পল জিনিসগুলোই সবচেয়ে বেশি চলে। আর হ্যাঁ, অবশ্যই এই সেটা কার্ড। আপনার প্রফেশনালি হইতে হবে। এখানে দেখেন সে ফন্ট ব্যবহার করছে এবং যে অ্যালাইনমেন্ট গুলো সবগুলো কিন্তু মাপ মতো আছে, ঠিক আছে? আর এখানে কার্ডের যে ব্যাপারটা, এখান থেকে কার্ডের সাইজ কত হবে এখানে কিন্তু প্রিন্ট ডাইমেনশন দেওয়া আছে। একটা বিজনেস কার্ড কিসের জন্য হয়? প্রিন্টের জন্য হয়। আর প্রিন্ট রিলেটেড কাজগুলো আমরা কিসের মাধ্যমে করি? সিএমআই কে, সিএম ওকে। ঠিক আছে? তো এখানে দেওয়া আছে কি
যে সে অ্যাডোবি সিএস ভার্সনে ওপেন করতে পারবে, মিনিমাম সিএস ভার্সন লাগবে এর কার্ডটা ওপেন করতে, যে সোর্স ফাইলটা আছে, ঠিক আছে। তো সে কার্ডের ডাইমেনশন দিছে কত, এত, ঠিক আছে। কি কি কালার আছে সেই কালারের এখানে একটা ট্যাগ দিছে, ঠিক আছে। সে এখানে দুইটা ফাইলের কথা বলছে, একটা ফটোশপ ফাইল, একটা ইলাস্ট্রেটর ফাইল, ঠিক আছে। তো ভাই ডাইমেনশনটা বলতে কি বোঝাচ্ছে এখানে? 3.5 × 2? 3.5 × 2 এটা হচ্ছে আমাদের কার্ডের ডাইমেনশন, ঠিক আছে। এই যে বিজনেস কার্ডটা হবে, বিজনেস কার্ডের মাপ। তো এটা আমরা কিভাবে নিব? সাইজটা ভাই হ্যাঁ, এখান থেকে আমরা প্রথমে ফাইলে যাচ্ছি, ফাইল থেকে নিয়ে যাওয়ার পর এখন যেহেতু আমরা এটা প্রিন্টের জন্য কাজ করব, তাহলে আমাদের ডকুমেন্টসটা প্রিন্ট রিলেটেড নিতে হবে। তো আমরা এখানে যেটা করব, প্রিন্টে যাচ্ছি। প্রিন্টে গেলে কি হচ্ছে, এখানে সিএমওয়াই কালার শো করছে, ঠিক আছে। তো আমরা এখানে ইঞ্চিতে মাপটা দেখলাম, সেজন্য আমরা এখানে ইঞ্চিটা সিলেক্ট করে নিচ্ছি। মানে কত ছিল, 3.5 3.5 × 2। এটা হচ্ছে আমার বিজনেস কার্ডের মাপ, ঠিক আছে। তারপরে যেটা হচ্ছে এখান থেকে আমরা একটা ক্লিক করছি, এটা হচ্ছে আমাদের ব্লিড, চতুর্দিকে এই ব্লিডটা থাকবে। ব্লিডটা ভাই ব্যবহার ব্রিকটা কিন্তু ভাই ডিজাইন হয় নাই। হ্যাঁ, ব্লিডটা হচ্ছে যে আমরা যে ডিজাইনটা করব, আমাদের কাট থেকে কিছু অংশ বাড়তি থাকবে, যেটা প্রেসে কাটার জন্য ব্যবহার হবে। ও কাটার সময় একটু কম বেশি হয়ে যেতে পারে, তখন ওরা ব্লিড এরিয়ার মাঝখানে কাটলে তখন আমাদের কাটটা নষ্ট হবে না, ঠিক আছে। জি। এখানে ব্লিড এরিয়া দেওয়া আছে, ওকে। এখানে দেখেন ব্লিড এরিয়া কতটুকু আছে, 0.125। 1 to 5। আচ্ছা, তাহলে 125 এখানে কত হচ্ছে, 1 to 5 1 to 5 0.25, ঠিক আছে। 0.5 হ্যাঁ, 0.25। এখান থেকে আমরা ক্রিয়েটে ক্লিক করছি, আমাদের মাপটা সব ঠিক নিছি, দেওয়ার পরে ক্রিয়েটে ক্লিক করছি। তো এখানে আমি কি নিলাম, একটা কার্ডের মাপ নিলাম। আমি যদি একসাথে দুইটা আর্টবুক নিতাম তাহলে ফ্রন্ট সাইড ব্যাক সাইড দুইটা একসাথে করতে পারতাম, ঠিক আছে। আমাদের মূল কার্ডের এরিয়া কতটুকু, এই যে হোয়াইট আর্টবোর্ড যতটুকু, এতটুকু হচ্ছে আমাদের মূল কার্ড, ঠিক আছে। আর এই যে রেড এরিয়া দেখতে পাচ্ছি, এটা হচ্ছে কাটিং এর জন্য ব্লিড এরিয়া। তো বাংলাদেশি যারা কাজ করে প্রেসে, তারা কিন্তু এতটুকু ব্লিড রাখে না, এটা ইন্টারন্যাশনাল মাপ, ঠিক আছে। তো তারা চাইলে একটু কম করে নেয়, তাই যে এখানে আমাদের যতটুকু প্রয়োজন সেই হিসেবে মাপ দিয়ে নেয়, ঠিক আছে। তো বাংলাদেশের জন্য এতটুকু ব্লিড রাখা লাগে না, অল্প একটু এখান থেকে 1 সিএম 2 সিএম বেশি করে দিলে হয়, হাফ সিএম, ঠিক আছে। তো এখানে আমরা এটার মাপ নিলাম, একসঙ্গে আমরা দুইটার কাজ করবো, সেক্ষেত্রে আমি এখান থেকে দুইটা আর্টবোর্ড একসঙ্গে নিচ্ছি। মোর সেটিং, আর্টবোর্ড, নাম্বার অফ আর্টবোর্ড এখানে 2 করে দিচ্ছি। দুইটা আর্টবোর্ড চলে আসছে। এখন আমরা বিজনেস কার্ডের কাজ করব। তার আগে আমরা যেটা করব, প্রথমে একটা রেক্ট্যাঙ্গুলার টুল নিচ্ছি। রেক্ট্যাঙ্গুলার টুলের মাধ্যমে আমরা এখানে 0.25 একটা মাপ নিচ্ছি, 0.25। তাহলে আমরা এখানে কি দেখলাম, 0.25 এর অর্ধেক আমরা যে ব্লিডটা নিয়েছিলাম, তাই তো। তাহলে সেটা ডবল হচ্ছে 0.25। কারেন্ট চলে গেছে, আমি আইপিএসটা একটু অন করে দিই এখন। আচ্ছা, এখানে আমরা 0.25 নিলাম। তো এই 0.25 এর অর্ধেক হচ্ছে আমরা যেটা ব্লিড নিয়েছিলাম। তো এখান থেকে আমরা মাপটা দিয়ে দেখি, এই যে আমাদের সেন্টারে, এটা তো অর্ধেক অংশ, তাই না। জি ভাই। এখান থেকে অর্ধেক অংশ এই পাশে, অর্ধেক অংশ এই পাশে। তাহলে এই পাশে যদি অর্ধেক থাকে, তাহলে এই পাশে অর্ধেক আছে, ঠিক আছে। দুইটা মিলে 0.25, এই পাশে আর এই পাশে মিলে 0.25, আবার উপরে এবং নিচে মিলে 0.25, ঠিক আছে। এটার অর্ধেক অর্ধেক পাশে দেওয়া আছে। তো এখান থেকে আমরা কন্ট্রোল আর চেপে রুলার নিচ্ছি। রুলার নিয়ে এখান থেকে গাইডস টানবো এটা অর্ধেক অংশে, এই যে আমাদের যে মূল কার্ড আছে, মূল কার্ডের মাপে, ঠিক আছে। এটাকে আমরা আবার নিচে নিয়ে যাচ্ছি। নিচে নিয়ে যাওয়ার জন্য আমি এখান থেকে অ্যালাইনটা ব্যবহার করছি, ঠিক আছে। আচ্ছা, এখন আমি এখান থেকে এটা নিচের অংশটা দিয়ে দিচ্ছি। তো আমরা যেহেতু একসাথে দুইটা কাট নিয়েছিলাম, একটা গাইডস টানলে কিন্তু দুইটার একসঙ্গে হয়ে যাচ্ছে, তাই না। জি ভাই। তো এবার যেটা হচ্ছে যে এখানে আমি অর্ধেক অংশে এই পাশটা আছে, তাহলে আমি এইদিকে যদি গাইডস টানি,
এখান থেকে আল্টার চিপে এটা ভার্টিক্যাল করে নিলাম, সাইডটা তৈরি করে নিলাম। আবারও আমি এই পাশেরটা করে নিচ্ছি, ঠিক আছে। তো এবার আমি এখান থেকে ড্র্যাগ করে আল্টার চেপে এই যে মাঝের অংশটুকু দিচ্ছি, এখানে একটু স্পেস থাকলো, ঠিক আছে। আবার এখান থেকে মাঝের অংশ, এটাকে আমরা আবার উপরে নিচ্ছি, নিয়ে এটার অর্ধেক অংশ নিয়ে নিচ্ছি। এবার এই সাইডে নিব, তো এটার আমাদের এরিয়া তৈরি হয়ে গেছে। এখন আমরা এই জিনিসটা দেখবো যে আমরা তো এখানে দেখলাম বিল্ড এরিয়া, যেটা আমাদের প্রেসের জন্য রাখলাম, তো এই ভিতরে এই এরিয়াটা কেন রাখলাম, ঠিক আছে। এটা হচ্ছে সেফটি এরিয়া। আমরা যে কার্ডটা তৈরি করব, কার্ডের ডিজাইনটা আমাদের এই সেফটি এরিয়ার ভিতরে হবে, ঠিক আছে। ডিজাইনটুকু এর ভিতরে হবে, যে অনেক সময় একটু কম বেশি কাটা হলে যাতে আমার কার্ডটা নষ্ট না হয়, এটা সেফটি এরিয়ার মধ্যে থাকবে, ঠিক আছে। মূল মূল কন্টেন্ট গুলো সবকিছু সেফটি এরিয়ার মধ্যে থাকবে। আমরা একইভাবে এই পাশে সেফটি এরিয়াটা তৈরি করে নিই, অ্যালাইন। তো এখানে দেখেন অ্যালাইন আর্টবোর্ড করে দেওয়া আছে, অ্যালাইন টু আর্টবোর্ড। তো যখন আমি এটা সিলেক্ট করে এখানে নিয়ে এসে এখান থেকে আর্টবোর্ডের কর্নারে যেতে চাচ্ছি যে হরিজন্টালি অ্যালাইন লেফট, তখন ক্লিক করলে কোথায় যাচ্ছে, এটাতে যাচ্ছে। এটাতে কিন্তু কাজ করতেছে না, কারণ হচ্ছে যে আমি এই অবজেক্টটা নেওয়ার পরে আমি এই আর্টবোর্ডটা সিলেক্ট করে নাই, এই আর্টবোর্ডের উপর যদি ক্লিক করি তাহলে এই আর্টবোর্ডটা সিলেক্ট থাকবে। এখন আমি অ্যালাইন করলে এটা সোজা অ্যালাইন হবে। ভাই একটা সাউন্ড আসতেছে, কার ওখান থেকে আসতেছে? ঠুকঠুকে একটা সাউন্ড পাচ্ছিলাম আমিও। এটা আমরা সেফটি এরিয়া সহ তৈরি করে ফেললাম। তো এখন একটা বিজনেস কার্ডে কি কি প্রয়োজন হয়, একটা বিজনেস কার্ডে যার নামে কার্ড করবেন তার একটা নাম লাগবে, তার ডেজিগনেশন কি সেটা লাগবে, তারপরে তার ইমেল লাগবে, তার ফোন নাম্বার লাগবে, লোকেশন লাগবে, সে কোথায় থাকে, কিংবা এখানে যেটা হচ্ছে যে কোন কোম্পানির নামে কার্ডটা হবে সেই কোম্পানির নাম কিংবা লোগো লাগবে, ঠিক আছে। জি ভাই। তো এই ব্যাপারগুলো আমাদের একটা বিজনেস কার্ডে কি কি প্রয়োজন হয়, এখানে দেখেন সে একটা ডেমো তৈরি করছে, এটা কিন্তু এডিটেবল, এটা এডিট করা যাবে, এই সেভাবে সে তৈরি করছে, ঠিক আছে। তো আমরা যদি এরকম করে তৈরি করতে চাই, যে এখান থেকে আমি এটাকে নিচ্ছি, কপি করলাম, ছোট করে নিচ্ছি। তো সে যেভাবে তৈরি করছে আমি অন্যভাবে তৈরি করতেছি, কারণ আমরা এখানে আইকন ব্যবহার করব। তো এটার প্রথমে সে একটা নাম দিছে, আমি একটা নাম ব্যবহার করি। আর এখানে যেটা হচ্ছে যে আমরা যখন বিজনেস কার্ডটা তৈরি করব তখন যে মূল কন্টেন্ট গুলো থাকবে এগুলোতে আমরা ফন্ট সাইজ, যে সিম্পল ফন্ট গুলো সবসময় ব্যবহার করব, আর ফন্ট সাইজ 7.5, 8 এবং 9 এর বাহিরে যাব না, ঠিক আছে। এটা হচ্ছে যেগুলো ইমেল, ফোন নাম্বার এগুলোর ক্ষেত্রে। আর নামের ক্ষেত্রে হচ্ছে অনেক ফন্ট আছে যেটা 10 সাইজ দিলে অনেক বড় দেখায়, 10, 11, 12 এই পর্যন্ত চলবে, ঠিক আছে। জি ভাই। যেমন এখানে আমি এটার একটা নাম দিচ্ছি, আমি একটা ফন্ট পছন্দ করতেছি, ফন্ট সাইজ কত দেওয়া আছে, 12 না? 12 পেতে। আচ্ছা, এখন আমরা এখান থেকে অ্যালাইনমেন্ট গুলো ঠিক করছি, যে এখান থেকে দেখেন যে এখান থেকে আমি যতটুকু স্পেস রাখছি এই সাইড থেকে ততটুকু রাখছি যাতে কার্ডটা দেখতে ভালো লাগে, ঠিক আছে। তো তারপরে এখানে আমি যেটা করবো যে এখানে 12 সাইজটা যদি আমার কাছে বেশি বড় মনে হয়, আগে ফন্টটা দেখবো যে কিছু কিছু ফন্ট আছে, যেমন এখান থেকে যদি আমি প্যারিস ফন্ট ব্যবহার করি, প্যারিস, তো এটা দেখেন এটা সাইজ অনুযায়ী অনেক বড় মনে হয়। আবার কিছু কিছু ফন্ট আছে যেমন গুড টাইম, এটা দেখেন একই সাইজ ফন্ট 12 সাইজ কিন্তু অনেক বড় মনে হচ্ছে, তাই না, বাইরে চলে গেছে। তো এই জন্য ফন্ট অনুযায়ী আমাদের এগুলো দিতে হবে, শুধু সুন্দর লাগলে হবে না, বেশি স্টাইলিশ ফন্ট বিজনেস কার্ডের ক্ষেত্রে চলে না।
সিম্পল হইতে হবে, ঠিক আছে? সিম্পল হলে যে দেখলেন তো এই যে এতবার সেল হয়েছে, তারপর তার ডিজাইনটা কেমন ছিল, সিম্পল না? জি। সে সিম্পল ফন্টগুলো জি, কিন্তু ব্যবহার করছে। এটা মোটামুটি সিম্পল। হ্যাঁ, এগুলো চলে, শোনো না, গুড টাইম এগুলো চলে। গুড টাইম লোগোর জন্য ভালো একটা ফন্ট, এটা লোগো ডিজাইনাররা অনেক ব্যবহার করে থাকে, গুড টাইম। তারপর ইলেকট্রনিক। জি, আর বিজনেস কার্ডের ক্ষেত্রে লাটোটাও কম বেশি ব্যবহার হয় না, লাটো তারপর ক্যালিভারি এগুলো বেশি ব্যবহার হয়ে থাকে। আচ্ছা। রোবোটো। এখন এখানে আমি এটা দিচ্ছি, এটা সাইজ করছি আমি ধরেন 9 বেশি বড় মনে হচ্ছে, ডেজিগনেশনের ক্ষেত্রে আমি 8 দিচ্ছি, 8টাও বড় মনে হচ্ছে। আমি এখান থেকে কি বলছিলাম, আমরা 7.5 ব্যবহার করতে পারি, 7.5। তো এখন আমার নামটা আছে বোল্ড, আমি এখানে ডেজিগনেশনটা চাচ্ছি একটু চিকন থাকে, সেক্ষেত্রে এখান থেকে রেগুলার ব্যবহার করছি, ঠিক আছে? জি, এটা আমরা সবগুলো বড় হাতের করে দিচ্ছি। তো এবার অ্যালাইন করে নিচ্ছি, এই দুইটাকে সিলেক্ট করে। আমি যে অ্যালাইন নিয়ে কিন্তু এর আগে কথা বলছিলাম, মনে আছে? আমি যে অবজেক্ট সোজা অ্যালাইন করতে চাই সেটাকে ক্লিক করে সিলেকশন তৈরি করলাম, এখান থেকে অ্যালাইন সেন্টার উপরে উঠে দিচ্ছি। তো এবার আমার এখানে ব্ল্যাক কালার দেওয়া আছে, এখন নিচেটাও যদি ব্ল্যাক থাকে তাহলে আমার ডিজাইনের মধ্যে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে ফোকাস। আপনি কোন অংশটাকে ফোকাস করতে চান, ঠিক আছে? এই জিনিসগুলো লক্ষ্য রাখতে হবে যে এখান থেকে আমরা দুইটাই ব্ল্যাক, তাহলে একই রকম ফোকাস হচ্ছে, এখানে একটু কম বেশি করে দিলে তাহলে মানুষের দেখতে সুবিধা হবে, ভালো লাগবে। এখান থেকে আমি এটার কালারটা চেঞ্জ করে দিচ্ছি, এখান থেকে এটা 100% ব্ল্যাক আছে, এখান থেকে আমরা পার্সেন্ট কমিয়ে দিই, দেখি কত পার্সেন্ট আছে। আমরা যখন এখানে সিএমওয়াই কে কালারটা সিলেক্ট করছি তখন কিন্তু সিএমওয়াই কে পার্সেন্ট অনুযায়ী আসছে, দেখেন সিএমওয়াই কে কত জি, পার্সেন্ট কালার, ঠিক আছে? এখান থেকে আমি কমিয়ে দিচ্ছি, ধরেন এটা আমি 80% ব্যবহার করলাম। তারপর আমরা এখানে একটা লোগো ব্যবহার করতে পারি। এখান থেকে সিএমওয়াই এর ক্ষেত্রে অতটা ভালো লাগতেছে না, আমরা এখান থেকে চেঞ্জ করি, RGB তে হলে ওটা ভালো লাগতো কালারটা। কালার কি RGB আর CMYK হলে কি মানে সেম কালারটা কি মানে একটু উল্টাপাল্টা দেখায় নাকি? মানে সিএমওয়াই কে কালারটা প্রিন্টে গেলে ঠিক দেখাবে, কিন্তু যখন আপনারা, এক মিনিট, 8 জিবি কালার যদি প্রিন্টে দেই, হ্যালো, জি ভাই বলেন। RGB কালারটা প্রিন্ট হয় তখনই যেটা RGB প্রিন্টারে প্রিন্ট হয়, এটা প্রেসে প্রিন্ট হয় না, ঠিক আছে? যখন আমরা ছবির ক্ষেত্রে কাজ করি তখন RGB টা ব্যবহার হয়, কারণ সে প্রিন্টারটা RGB আচ্ছা, থাকে। জি ভাই।
ভাইয়া এটা কিবোর্ড দিয়ে কিভাবে করলেন? শর্ট ব্র্যাকেট। শর্ট ব্র্যাকেট। এখন একটা জিনিস লক্ষ্য করেন, যখন আমি এটাকে অ্যালাইন করতে যাব তখন এই ফন্টের সাথে কিছু এরিয়া আছে যেটা বাড়তি এরিয়া, তখন আমার এই দুইটা অ্যালাইন করতে অসুবিধা হবে। এই ক্ষেত্রে আমি লোগোর জন্য এটাকে ক্রিয়েট আউটলাইন করে ফেলবো, কন্ট্রোল শিফট ও। এবার আমি অ্যালাইন করব। আমি এই কালারটা ব্যবহার করছি। আর এখান থেকে আমি দুইটা পার্ট তৈরি করে নিচ্ছি। প্রথম পার্টের এই কয়েকটাকে আমি রেড কালার দিয়ে দিচ্ছি। এবার এইটাকে সিলেক্ট করে একটা গ্রুপ করছি, এবার এটার সঙ্গে অ্যালাইন করে ফেলছি। আমাদের লোগো হয়ে গেছে মোটামুটি। লোগোটা আমি সেন্টার করে নিচ্ছি। কালার আমরা ওইটার মতো করে একটু কাছাকাছি ডিজাইন করি। ফন্ট অপশনের একটা লোগো এখানে ইউজ করে দেবো। হ্যাঁ, এগুলো করব। ভাইয়া ভাবে নিচে আসলেন কিভাবে? কন্ট্রোল ডি। এটা কপি করে নিচে নিয়ে আসছি। কপি করে কন্ট্রোল সি কন্ট্রোল ভি। এখানে কন্ট্রোল সি কন্ট্রোল ভি কিছুই করা হয়নি, ড্র্যাগ করে আল্টার চেপে কপি করা হয়েছে এইভাবে। ও আচ্ছা, মানে ভিডিওটা পরে আসলো তো। আচ্ছা, ইমেলের ক্ষেত্রে কখনো বড় হাতে হয় না, এখানে ছোট হাতে করে দিচ্ছি। সবগুলো ছোট হাতে করে ফেলি। ভাইয়া ওরা যে কার্ডের মাপটা দিল এটা কি স্ট্যান্ডার্ড নাকি মানে বাংলাদেশের জন্য কোনটা? এই মাপটাই কি সব জায়গায় হয়? এটা সব জায়গায় হবে। আচ্ছা, এবার আমি এটাকে অ্যালাইন করছি এটার সঙ্গে। এটাকে সিলেক্ট করে অ্যালাইন করে নিচ্ছি পাশে। অ্যালাইন করে এটাকে সরিয়ে নিচ্ছি। আর চাইলে এটার সঙ্গে অ্যালাইন করে ফেলতে পারি। তো এবার আমরা যেহেতু এটাতে আইকন ব্যবহার করব, সেক্ষেত্রে আমরা এটাকে একটু দূরে রাখবো, কারণ আইকনের জন্য একটা জায়গা রাখবো। ঠিক আছে। তো এবার এখান থেকে আমাদের আইকন কি কি প্রয়োজন, এখান থেকে যেহেতু একটা অ্যাড্রেস দেওয়া আছে, অ্যাড্রেসের জন্য একটা আইকন। লোকেশনের একটা আইকন। তো লোকেশনের আইকন, এখানে লোকেশন লিখে সার্চ দিলে পাওয়া যাবে না, কারণ লোকেশনের হ্যাঁ, আইকনটা এখানে, সিম্বল থেকে দেওয়া যাবে না। এখানে লোকেশনের আইকনটা এখানে দেওয়া আছে ম্যাপ। ভাইয়া গতদিন হচ্ছে আপনি সিম্বল শিখালেন, ওইটা দিয়ে করা যাবে না? সিম্বলে তো লোকেশন দেখছিলাম। হ্যাঁ, সিম্বল দিয়েও দিতে পারেন, সমস্যা নাই। এখান থেকে আমরা ফন্ট অপশনটা ব্যবহার করতেছি যাতে খুব সহজে চেঞ্জ করতে পারি। ঠিক আছে, দিচ্ছি। এখানে ফন্ট অপশনের ফন্টটা চেঞ্জ করে দেবো এখানে। এটাকে একটু সরিয়ে নিই দেখার জন্য। এটা একটা দিলাম। তারপর আমাদের ইমেলের জন্য লাগবে
ইনগ্লাভ, এখান থেকে আমরা ইনগ্লাভ নিচ্ছি, কপি করার পর পেস্ট করলাম। এখান থেকে আই চেপে আই ড্রপের মাধ্যমে এখানে ক্লিক করলেও এটা চলে আসবে, ফন্ট বারবার সিলেক্ট করতে হবে না। তারপর আমাদের যেটা প্রয়োজন পড়তেছে গ্লোবাল, এখন আমাদের এই ফন্টের সঙ্গে এই আইকনের সাইজ গুলো একটু কম বেশি করে নিতে হবে। এটা আমরা আইকনের সাইজটা কমিয়ে দিচ্ছি। ফন্টের সাইজ যেভাবে কমানো যায় একইভাবে আইকনের সাইজটা কমানো যায়। আচ্ছা, এবার আইকনেরটা আমরা আলাদাভাবে ব্যবহার করবো। এখানে ফন্টের সঙ্গে একটা বক্সের মধ্যে আইকন ব্যবহার করব। বক্স নিচ্ছে, বক্সের একটা কালার দিচ্ছি। এটার সঙ্গে অ্যালাইন করে নিই। আরো কপি করছি দুইটা, প্রত্যেকটার সঙ্গে অ্যালাইন করে নিচ্ছি। আচ্ছা, এবার এটার ভিতরে আমরা আইকন গুলো ব্যবহার করবো। আইকনের কালার গুলো আমরা চেঞ্জ করে দিই, এটা হোয়াইট কালার করে ফেলি। আইকনের সাইজটা আরো এক সাইজ ছোট দিলে ভালো হবে। কন্ট্রোল টি, আমরা এটার মাপ 6 করে দিচ্ছি। 6 বেশি মনে হচ্ছে, আরো কমিয়ে দিই 5। ঠিক আছে। এবার আইকনটা যখন ব্যবহার করছি, এটা একটা ফন্ট আকারে আছে, ঠিক আছে। এই যে ফন্টের যে এখানে লাইনটা আছে, এটা অনুযায়ী কিন্তু অ্যালাইন হচ্ছে। তো আমরা এটা চাইলে আমাদের নির্দিষ্ট সাইজে করে নেওয়ার পর এটাকে ভেঙে ফেলতে পারি, ঠিক আছে। কন্ট্রোল শিফট ও চেপে এটা আউটলাইন করে ফেললাম, ক্রিয়েট আউটলাইন, ওর অ্যালাইন করছি। এখন যদি মনে হয় যে আমরা এটার সঙ্গে আরো কিছু ডিজাইন অ্যাড করব, সেক্ষেত্রে আমরা সেই ডিজাইন গুলো করে দিতে পারি, যে আমার কার্ডে কি রকম ডিজাইন চাচ্ছি। এটা আমরা ফ্রন্ট সাইড তৈরি করলাম, এবার ব্যাক সাইডটা তৈরি করছি। ব্যাক সাইডে আমরা একটা দুই পাশে কালার দুটো কিভাবে নিয়ে আসলাম? এটা রেক্ট্যাঙ্গুলার টুলের মাধ্যমে দুইটা শেপ নিলাম ওখানে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তার মাঝের এটাকে সিলেক্ট করে আমি এখানে কালারটা পুরোপুরি হোয়াইট করে দিচ্ছি। আর ব্যাক প্যানেলে কি কি থাকা জরুরি? যদি সে বুথ সাইড কার্ড চায়, সেক্ষেত্রে দুইটা পাশেই ডিজাইন করতে হবে, ঠিক আছে। আর এটা ক্লায়েন্ট চায় যে যদি আপনি কোনো মার্কেট প্লেসে কাজ করতে যান, যে আপনার সাথে কোনো কাজ দিছে, অর্ডার দিছে, তখন সে বলে দিবে যে কি রকম চাচ্ছে, তখন সেভাবে আপনাকে করতে হবে। আর যদি আপনি গ্রাফিক রিভারের জন্য করতে চান, সেক্ষেত্রে আপনার এখানে বুথ সাইড গুলোই বেশি ব্যবহার হয়ে থাকে, ঠিক আছে। গ্রাফিক রিভার যেখানে দেখেন দুই পাশেই? হ্যাঁ, দুই পাশে দেওয়া আছে। না, আমরা যদি আরো দেখি, দুই পাশে বলতে ভাই মানে পিছনে ধরেন আমার লোগোটা থাকবে শুধু, আর আরেকটা সাইডে ডিটেইলসটা থাকবে, এই তো? হ্যাঁ এরকম। এই যে এখানে দেখেন বিভিন্ন কার্ড গুলো আছে, এখানে কি ব্যবহার করা হয়েছে। কোথায় এত আসছে, যে পিছন পার্টে সে লোগো ব্যবহার করছে আর ঠিকানা ব্যবহার করছে। সে প্রথম পার্টে ঠিকানা না, এখানে অন্য একটা অ্যাড্রেস ব্যবহার করছে, যেটা এই প্রথমটাতে ঠিকানা ব্যবহার করছে এখানে। এরকম ব্যাক পার্টে আপনি কি রাখতে চান? বেশিরভাগ সময় ব্যাক পার্টে শুধু লোগোটাই বেশি রাখে। আচ্ছা, ঠিক আছে। তো এখানে কিন্তু আমাদের মোটামুটি সব কাজ হয়ে গেছে।
একটা বিজনেস কার্ডের জন্য যা যা প্রয়োজন সবকিছু এখানে হয়ে গেছে। এই আপনাদের কি মনে এটা হয় পিকচার আকারে কিভাবে করলেন? কোথায় পিকচার আকারে? আমি তো এখনো পিকচার আকারে সেভ ওই করি যে নাই। একটু আগে শো করলেন পিছনে আর কি, অনেকগুলো কার্ড একসাথে। এটা তো এটা তো গ্রাফিক্যালি একটা, ওয়েবসাইট। ও বুঝছি। আচ্ছা, এখন আমরা ইমেজ আকারে সেভ করার জন্য এখান থেকে যখন দেখাবো তখন সেক্ষেত্রে এক্সপোর্ট থেকে আমরা এটা আরজিবি ফরম্যাটে সেভ করব, ঠিক আছে? করে নেব যখন আমরা এটা দেখাতে যাব। আর যখন আমরা এটা প্রিন্টের জন্য সেভ করব তখন এআই এবং ইপিএস দুইটা ফরম্যাটে রাখবো। আর যদি আমরা ফটোশপের ফরম্যাটে রাখতে চাই সেক্ষেত্রে এখান থেকে এক্সপোর্ট থেকে আমরা এক্সপোর্ট এস, এখান থেকে পিএসডি ফরম্যাট আছে, ঠিক আছে? এই যে ফটোশপ পিএসডি। আর পিএইচডি তে করলে তো রাস্টারাইজ হয়ে যাবে না? হ্যাঁ, রাস্টারাইজ হয়ে যাবে। আর যেটা হচ্ছে যে এখান আর থেকে আমরা যখন শেপ ব্যবহার করব, ইলাস্ট্রেটর ফটোশপে যখন শেপ ব্যবহার হয় তখন শেপ গুলো কিন্তু ফটোশপে কিন্তু এখন শেপে ভেক্টর শেপ গুলো থাকে, ঠিক আছে? ফটোশপে যে ফটোশপে করলে তো এটা তো আর বাড়ানো। হ্যাঁ বলেন। হ্যাঁ, ফটোশপে যখন শেপ গুলো নিয়ে কাজ করা হয়, ফটোশপে শেপ কিন্তু ভেক্টর থাকে, সেটা কিন্তু কম বেশি করলে ওটা নষ্ট হয় না। যদি কোনো একটা ইমেজকে নিয়ে বড় ছোট করা হয় তখন কিন্তু পিক্সেল গুলো ফেটে যায়। আর যখন একটা শেপ ব্যবহার হয় তখন কিন্তু ওটা ভেক্টর হিসেবেই কাজ করে। শেপটা পাবো কই? পেন টুল, শেপ তো আমরা ফটো নিয়েই তো কাজ করি ফটোশপে, আলাদা তো কিছু নাই। ফটোশপে দেখেন রেক্ট্যাঙ্গুলার, ইলিপস এইরকম টুলস আছে, ঠিক আছে, যেটা শেপ, হ্যাঁ সিলেকশন ওগুলা। ঠিক আছে, ওগুলা শেপ নিয়ে কাজ করা যায়। ও আচ্ছা, এখন কি মনে হয় যে এই বিজনেস কার্ড তো আজকে দেখলেন, তো বিজনেস কার্ডটা তৈরি করতে কি অনেক কষ্টের কিছু? না ভাইয়া, হ্যাঁ, ওই যে সেভ করাটা আবার একটু দেখা দেন যে সিএমওয়াই কে আর 8 জিবি, ওটা কোথা থেকে সেভ করবো? আচ্ছা, এখানে যেটা আছে সিএমআইকে মোডে, এটা কি প্রিন্টের জন্য। তো হ্যাঁ সিএমআইকে মোডটা হ্যাঁ, আমরা কিসের জন্য রাখবো? এখান থেকে এআই ফাইল, প্রিন্ট। এআই হ্যাঁ একটা সেভ করবো আর একটা ইপিএস এ সেভ করবো। যদি সে এআই এবং ইপিএস দুইটা ফাইল চাই সেক্ষেত্রে আমরা দিতে পারবো, হ্যাঁ, ঠিক আছে? আর আচ্ছা। যদি এটা আমার পিকচার আকারে সেভ করতে চাই, যেমন এটা আমি ইমেজ আকারে সেভ হুম, করতে চাচ্ছি, তো সেক্ষেত্রে আমি এক্সপোর্টে যাচ্ছি, ফাইলস থেকে এক্সপোর্ট, এক্সপোর্ট এস, ঠিক আছে? এখানে যাওয়ার পর আর্টবোর্ড অপশন আছে। আমি যদি আর্টবোর্ডটা সিলেক্ট করে দেই তাহলে আর্টবোর্ডের দুইটা অপশন দেখাচ্ছে, ঠিক আছে? এখানে অল আর্টবোর্ড দেওয়া আছে। আমি যদি রেঞ্জ বলে দিই যে আমি 1 নম্বর আর্টবোর্ডটা সেভ করতে চাই শুধু, ঠিক আছে, এখানে শুধু 1 দিলেই হবে। আর যদি আমি বলি না দুইটাই সেভ, 2 নম্বরটা শুধু সেভ করতে চাই, সেটা 2। আর যদি আমি এখানে ওয়াল দিই তাহলে দুইটাই সেভ হয়ে যাবে। ইউজার আউটপুটস মানে কি ভাইয়া? খালি যতক্ষণের উপর কাজ করা হয়েছে ততক্ষণই? ইউজ আর্টবোর্ড বলতে যে আমরা যে আর্টবোর্ডটা ব্যবহার করছি এই আর্টবোর্ডটুকুই সেভ হবে। আর আর্টবোর্ডের মধ্যে কিন্তু আপনার এইটুকু চলে আসবে, যেটা হচ্ছে যে লিড। ব্লিড এরিয়া, ঠিক আছে? এখান থেকে আমরা একটা ডেস্কটপে সেভ করছি, ডেস্কটপে একটা ফোল্ডার করে নিচ্ছি এটা বোঝানোর জন্য। এটা আমরা পিএনজি না করে জেপিজি করছি, জেপিজি। ওকে, এক্সপোর্ট। এক্সপোর্ট করার সময় একটা অপশন চলে আসবে, এখানে হচ্ছে কালার। যেহেতু এটা আমরা ওয়েবে দেখাবো সেক্ষেত্রে আমরা আরজিবি সিলেক্ট করছি, ঠিক আছে? এখানে কোয়ালিটিটা আমাদের 5 দেওয়া আছে, আমরা আরো বাড়াই নিতে পারি, ম্যাক্সিমাম করতে পারি, ঠিক আছে? ওকে, এখন আমরা দেখি ফাইলটা কোথায় গেল। আচ্ছা সাকিব ভাইয়া, জি বলেন। এই যে কার্ডের উপরে যে একটা লাল গিট দেখা যাচ্ছে, ওইটা কি জন্য দিয়েছে? এই যে দেখেন এখানে কিন্তু পুরোপুরি এখানে হোয়াইট এরিয়া, ব্লিড এরিয়া সহ শো করছে। এই যে লাল এটা। জি ভাই। হুম, আর যখন এটা আমরা বাইরেকে প্রেজেন্টেশন আকারে দেখাবো তখন কিন্তু ফটোশপ থেকে এটা মক আপ করে নিব, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, মকআপটা একটু দেখা দেন। মক আপটা ফটোশপে যে কাজ শিখাবে সে আপনাদের মক আপ দেখাবে, যে এই যে মক আপ করা আছে এই মক আপের মতো করবে, ঠিক আছে? ইলাস্ট্রেটর ফাইলগুলো ফটোশপে মক আপ করে দিবে। মক আপটা ভাইয়া আপনি একটা, কি বলেন? না আপনি বলেন, আমি শেষে বলি। হ্যাঁ, সমস্যা নেই, বলেন, আমি কিছু বলতেছিলাম না। মানে বলছিলাম যে আপনি একটা লোগো দিছিলেন, ওইটা হচ্ছে কপি করছিলাম আপনারটাই, ওইটা গ্রুপে একটু আপনি দেখতেন তাহলে ভালো হতো। জেড লেটার নাকি জেড এর একটা ট্রায়াঙ্গেল দিয়ে করছিলাম। আচ্ছা, বিজনেস কার্ডটা মোটামুটি হয়ে গেছে। এখন তো আজকে আপনাদের আর কোনো প্রশ্ন আছে? হ্যাঁ সাকিব ভাইয়া, আমার একটা প্রশ্ন আছে আর কি।
আমি শুরু থেকে জয়েন করতে পারিনি তো, তো বলেন। আমার একটা সমস্যা, এই জন্য শুরুতে বলতে পারিনি। ওই আপনি একটা হোমওয়ার্ক দিয়েছিলেন ম্যাজিক ক্যান্ডেলের, ওইটাতে আমি ওই ওই ইয়াগুলো ফন্ট গুলো মাঝখানে আনতে পারিনি। একটু আমি স্ক্রিনটা শেয়ার করি। স্ক্রিন এখানে 4 মিনিটের মতো আছে, স্ক্রিন শেয়ার করে সম্ভবত সলভ হবে না। আপনি বলেন, ওটা আমি বলতেছি। মানে আমার ফন্টটা দেখতেন যে ওখানে কি কি নাই, মানে কি কি আছে একটু দেখতেন। আমরা যে টি দিয়ে ওই ফন্ট গুলো নিয়ে আসছি, এই আসছে ঠিক আছে, সাইডে। স্ক্রিনটা শেয়ার করেন দ্রুত। যে এখানে এই যে এটা মাঝখানে আনতে পারিনি। আর এখানে ফন্টের এখানে আপনি মাঝখানে কোনটা দিয়ে নিয়ে আসছিলেন? আপনি ফোনটাকে সিলেক্ট করেন, কন্ট্রোল টি চাপেন, জি কন্ট্রোল টি। জি জি ক্যারেক্টার প্যানেল, এখানে ওই ফ্লোটিং প্যালেটের বাম পাশে কর্নারে দেখেন 3টা দাগের মতো আছে, 3-4টার মতো। জি জি হ্যাঁ, এটা ক্লিক করেন, শো অপশন আছে দেখেন, জি শো অপশন। ক্লিক করেন। যে সব শেষে নিচে একটা আছে। আচ্ছা এটা হ্যাঁ, এটার যে এ ও হ্যাঁ, এটার ও আচ্ছা আচ্ছা, ওই মাইনাসের যে দিকে শো, যান। ও আচ্ছা শো অপশনে দেয়নি তো এই জন্য পাইনি তো। ঠিক আছে, এখন হবে ইনশাল্লাহ। আচ্ছা, আর কোনো সমস্যা আছে কারো? আর সমস্যা আছে ভাই? আপনি আর কয়টা ক্লাস নেবেন? আমাদের তো অলমোস্ট 9টা কি 10টা ক্লাস মনে হয় হয়ে গেল। আজকে 10 আপনার নম্বর কয়টা? 10টা ক্লাস, হ্যাঁ। আর কয়টা নেবেন? ইলাস্ট্রেটর মোটামুটি আপনাদের আমি শেষ করে দিব, যতগুলো টুলস আছে এগুলো শেষ করে দিব। যদি 15টা ক্লাসে বেশি নেওয়া লাগে সেক্ষেত্রে আমি বেশি নিয়ে আপনাদের শেষ করে দেবো, ঠিক আছে? টুলসটা কি ভাই শেষ না? টুলস কি আর বাকি আছে? এখন তো আপনার ইফেক্টে হ্যাঁ আছে যায় নাই, উইন্ডোতে আপনার এগুলো মেনু বার সবগুলো শেষ হয় নাই, ফ্লোটিং প্যালেটে সবকিছু শেষ হয় নাই, এখন তো অনেকগুলো বাকি আছে। ও আচ্ছা আচ্ছা। এই যে আমরা একটা তো ভাইয়া, যেটা হচ্ছে যে, ভাইয়া জি বলেন। সাকিব ভাইয়া, আর একটা কথা, ওই যে আমরা ভিডিও গুলো খুব লেটে পাচ্ছি, এটা তো বারবার আমরা বলতেছি। এটা তো ছাত্রদের পাশাপাশি আপনাদেরও আন্দোলন করা উচিত ছিল, যে নেট স্পিড কমাই দিছিল। আসলে আমরা তো দেখছেন, আমি তো অনেক পোস্ট দিয়েছি, আন্দোলন তো একটা হয়ে গেছে এরকম। আমি তো দেখতে পাচ্ছিলাম, ভালো কিন্তু করছেন। আমি লোডিং নিতে নিতে নিজে বিরক্ত হয়ে যাচ্ছিলাম, এই জন্য আমি ইয়ে করি নাই, ঠিক আছে? আর আমি শিখুনকে বলছিলাম যে এটা আমার মানে নেট স্পিড ঠিকভাবে না পাওয়া পর্যন্ত আপলোড দিচ্ছি না। শিখুন কি বলে নাই? না, কিছু জানাই নাই ওখানে আচ্ছা। গ্রুপে। ভাই ইস্যু করে দেখছি ওই মানে জিগাতলার এদিকে গন্ডগোল হচ্ছিল, তো ওনারা লাইভ লাইভ ভিডিও করছে। দিচ্ছিল, লাইভ করছে অনেকগুলা। ওগুলা ওনারা নিয়ে অফিসে ওনারা আসেনি, মোটামুটি বিজি ছিল। অফিসে আসেনি ওনারা। ওনাদের অফিসের পাশেই যে গন্ডগোল গুলো হচ্ছিল, অফিসের পাশেই। ও আচ্ছা, আচ্ছা। আচ্ছা আচ্ছা। আমাদের কি ফ্রিল্যান্সিং এর উপরে কোনো ক্লাস হবে? সেটা এই শিখুন থেকে ফাইবারে যে ক্লাস নেয় সে ক্লাস নেবে, ঠিক আছে? ফ্রিল্যান্সিং এর উপর ক্লাস আলাদাভাবে হবে। মানে এই কোর্সের ভিতরেই তো নাকি? হ্যাঁ, এই কোর্সের ভিতরে আপনাদের ফাইবারের ক্লাসগুলো নেওয়া হবে। হ্যাঁ, আপনার ক্লাস নেওয়া শেষ হলে ধরেন আমরা তো এখন প্র্যাকটিস করতেছি, এই যেমন এখন অনেক টুলসে ঝামেলা হচ্ছে, জানতে মন চাচ্ছে, তখন আমরা কোথায় জানবো? এই জন্য তো বলি বারবার প্র্যাকটিস করেন, আর যেটা হচ্ছে হোমওয়ার্ক গ্রুপে জমা দেন, কোনো জায়গায় ভুল হলে আমাকে মেনশন করেন, আমি ওগুলো দেখার চেষ্টা করব। কিন্তু আপনাদের কিছু একটা না হইতেই ওটা মেনশন করে বসে থাকেন, ঠিক আছে? এই জন্যই তো যে আচ্ছা আপনারা যে সমস্যায় পড়বেন ইয়ে করবেন, এগুলো আমাকে মেনশন করেন, সমস্যা নাই, আমি করে দেবো। কারণ আমি আপনাদের শিখিয়ে কোর্স শেষ, আমার কোর্সের টাইম শেষ বলে আমি আপনাদের ছেড়ে দিছি তা কিন্তু না। আপনারা আমার কাছে শিখছেন, আমার একটা দায়িত্ব আছে আপনাদেরকে ভালো কিছু দেওয়ার। আচ্ছা ভাইয়া, ওই যে ভাইয়া আমি একটা এস দিয়ে একটা লোগোর একটা হোমওয়ার্ক দিয়েছিলাম, ওইটা দিয়েছিলাম গ্রুপে। ভাই আমি জেড দিয়ে করছিলাম আপনারটা। জেড দিয়ে তো করছেন, কিন্তু জেড দিয়ে কিন্তু আমি একটা নিয়ম অনুযায়ী করছি, একটা রেশিওতে। আপনারটা কিন্তু রেশিও না, আপনি শুধু কপি করছেন, কে জানি। ঠিক আছে? সাকিব ভাই আমারটা আমার ওইটার বলেন। মধ্যে কিন্তু একটা হিডেন ইনফরমেশন আছে। আমি আমি তো ভাই কি জানি ট্রায়াঙ্গেল ভাই, করছি। ট্রায়াঙ্গেল দিয়ে করলেই তো হলো না, তাই না? আচ্ছা, এখানে ভাইয়া